আমরা মুর্শিদাবাদ ইউনিভার্সিটির জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি। মালদা থেকে শুরু করে উত্তরবঙ্গ পর্যন্ত, একেবারে কোচবিহার পর্যন্ত পর্যাপ্ত ইউনিভার্সিটি নেই, সরকারি ইউনিভার্সিটি নেই, বেসরকারি ইউনিভার্সিটিও নেই। আপনারা জানেন, বড় লোকের ছেলেরা শুধু বড় বড় ইউনিভার্সিটিগুলিতে পড়ে। বড় বড় ইউনিভার্সিটি মানে এদেশের মন্ত্রিসভার ৭১ জনের মধ্যে ৭০ জনই ১০০ কোটির উপরে যাদের ইনকাম, তাদের ছেলে মেয়েরা কোনো সরকারি কলেজ ইউনিভার্সিটিতে পড়ে না, বেসরকারি প্রতিষ্ঠানে পড়ে। আপনাদের আমাদের ছেলে মেয়েরা বেসরকারি প্রতিষ্ঠানে পড়বে সেরকম সুযোগ নেই। আবার সরকারি স্কুল প্রতিষ্ঠান তো বছরের পর বছর, আর কিছুদিনের মধ্যে হয়তো স্কুলগুলি উঠে যাবে, কলেজগুলি উঠে যাবে। এখন যে সব বেসরকারি প্রতিষ্ঠানগুলি, মাদ্রাসা বা মিশন শুরু হয়েছে, মালদা একটা পথ দেখাচ্ছে। আর সেক্ষেত্রে হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন মালদা ক্যাম্পাস আরও অগ্রণী ভূমিকা নিয়েছে। এবার মালদার মানুষ এ কারণে গর্ববোধ করতে পারে, পশ্চিমবাংলার আর কোথাও বেসরকারি উদ্যোগে সংখ্যালঘু পরিচালিত ইউনিভার্সিটির আদলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। এখানে এত সুবিশাল জমির উপর সুবিশাল ক্যাম্পাস হচ্ছে, 11 থেকে যাদের উদ্দেশ্য ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত, এইরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান পাওয়ার জন্য মালদার মাটি উর্বর হয়ে গেছে, আরো উর্বর। এতদিন তো মালদা আম আর লিচুতে বিখ্যাত ছিল, এখন শিক্ষা প্রতিষ্ঠান তৈরিতে গোটা রাজ্যের মধ্যে বিখ্যাত হয়ে গেছে। এই ইউনিভার্সিটি তৈরির মধ্য দিয়ে, হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই কার্যক্রমের মধ্যে দিয়ে মালদা গোটা দেশের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলছে, এবারের যে রেজাল্ট একাদশ শ্রেণীতে, যে আর বেশি দেরি নয়, আগামী 10 বছরের মধ্যেই হয়তো মালদা গোটা বাংলাকে লিড করবে। সেক্ষেত্রে হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন মালদা ক্যাম্পাসের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ হবে। আগামী 10 বছরের মধ্যে হিউম্যানের ছেলেমেয়েরা, ইংলিশ মিডিয়াম স্কুল শুরু হয়েছে, একাদশ দ্বাদশ শুরু হয়েছে, আগামীতে বিভিন্ন প্রফেশনাল কোর্সগুলি শুরু হবে, ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা হবে, এবং এখান থেকে পাশ করে একদম মেন ক্যাম্পাস, যেটা কেরলের আল জামিয়া আল ইসলামিয়া শান্তাপুরাম, সেখানে পড়ার যে সুযোগটা পাচ্ছে, তাতে একটা নতুন নজির তৈরি হচ্ছে। মালদার মানুষের এত ভালো ব্যবহার এই ক্যাম্পাসটার প্রতি, স্পেশালি মাওলানা আব্দুল ওদুদ সাহেবকে ধন্যবাদ দেব। এই কারণে অক্লান্ত পরিশ্রম করে, মানে বয়সে আমাদের সমানই, কিন্তু আমরা যা স্বপ্ন দেখি উনি তাই বাস্তবায়ন করে দিয়েছেন। একা তো সম্ভব নয়। একটা নেতাজির পেছনে হাজার আলেমের ভূমিকা ছিল, একটা গান্ধীজির পেছনে মোহাম্মদ আলী শওকতের মতো হাজার লোকের অবদান ছিল। তো মাওলানা আব্দুল ওদুদের এই স্বপ্নের পেছনে হিউম্যানের পুরো টিম, দিল্লি, কেরল এবং বাংলার মানুষ, সেই সঙ্গে মালদা জেলার মানুষ, বিশেষত এখানকার সোশ্যাল অর্গানাইজেশন, জামাত ইসলামী, এসআইও, আহলে হাদিস, জমিয়তুল উলামা হিন্দ, আরও যেসব সংগঠন আছে, যেভাবে অক্লান্ত পরিশ্রম করে হিউম্যানকে এগিয়ে দিয়েছে, আমাদের ছেলে মেয়েদের পড়ার একটা জায়গা তৈরি হয়েছে। আমরা এটুকু বলতে পারি, ৭১ জন মন্ত্রী ১০০ কোটি টাকা নিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে যদি পড়ার সুযোগ থাকে, অল্প খরচে হলেও আপনার আমার ছেলে মেয়ে এই মালদা হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মালদা ক্যাম্পাসে পড়ার সুযোগটা পাবে এবং ওদের মতো কোয়ালিটি সম্পন্ন এডুকেশনটা পাবে। আমি আশা করি আরো এগিয়ে যাক এবং আমরা সকলে আসুন, আমাদের পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকাই, বঞ্চনা, অপমান, অরাজকতার দিকে না তাকিয়ে সফলতার দিকে তাকাই। এটা আমাদের একটা সফলতা, এটা আমাদের একটা ভালো দিক। আসুন এ নিয়ে গর্ব করি যে মালদার মতো জায়গাতে একটা হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ইউনিভার্সিটি হতে যাচ্ছে। এটা আমরা গর্বের স্বরে বলি এবং গোটা বাংলাকে চিৎকার করে জানাতে যাই, আমরা আর পিছিয়ে নেই, আমরা এগিয়ে যাচ্ছি। আগামী দিনে আরো এগিয়ে যাব এবং দেশ শাসনের মতো জায়গাতে আমাদের ছেলেরা যাবে। আল্লাহ আমাদের এই পুরো স্বপ্নকে কবুল করুন।